হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে দেখো বেরিয়ে পড়েছি অনেক সাহস নিয়ে মনের মধ্যে। আর কোথায় যাচ্ছি? যাচ্ছি হলাম গিয়ে ওই যে আমার স্বপ্ন পূরণ করতে, ট্যাটু বানাতে, ট্যাটু শপে। এর আগেও আমি সাহস করে গেছিলাম, কিন্তু মানে অন্য কাউকে দেখছিলাম যে সে বসে বানাচ্ছে, তাকে দেখে নিয়ে আমার ভয়ে হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বানিয়ে এসেছিলো আমার বদলে। তো তারপর আজকে আমি ফাইনালি সাহস করে গেলাম। মানে সবাইকে জিজ্ঞেস করতাম যার যার হাতে ট্যাটু আছে যে কেমন হবে কি না, কত ব্যথা। ট্যাটু বানাতে তোর বাবার মুখটা তারপর ভাবলাম যে একে ওকে জিজ্ঞেস করার থেকে একবার নিজে করেই দেখি, বুঝতে পারবো। আসলে হয় না যে যখন আমাদের কাছে যে জিনিসটা থাকে না, আমরা বুঝি না বা জানি না যে সেটা কেমন কিনা, যখন সেটা থাকে বা সেটা করি তখন তার ব্যথা বা কষ্টটা মেহসুস করতে পারি। তো এটাই হলো ব্যাপার। কাউকে জিজ্ঞেস করলে সে তো বলবে লাগে না, এই ওয়ে। তো অবশ্যই লাগে, লাগে না বলাটা ভুল, কিন্তু ততটাও না, মানে যতটা আমি ভাবছিলাম বা সবাই যতটা ভয় পায় ততটাও না। মানে আমার কাছে মনে হলো যখন ফার্স্ট আইব্রো করে না, তো আইব্রো করতে যেরকম ফার্স্ট যারা করে তাদের যতটা কষ্ট হয় সেম ওই রকমই। তবে মরে যাব না এই ভাবনাটা নিয়ে আজকে ফাইনালি চলে এসেছি যে মরে তো যাব না, সবাই তো করে, তো দেখাই যাক না কি হয়। তো দেখো আমি বসে পড়ছি করতে, আমাকে তো ছেলেটা অনেক সাহস দিল। আর ওর সঙ্গে আমি বুকিং করেছিলাম, আগের থেকে বুকিং করেছিলাম, মেসেজ টেসেজ করে আমি কথা বলতাম ওর সাথে, ওর বউয়ের সাথে, যে কেমন কি ব্যথা হবে না হবে। ওরা তো বলতো কুছ নেই হোগা, আপ আ যাও না সব নিকালতে, মানে ওরা তো বলবেই যেহেতু ওদের ওটা বিজনেস। তারপর যাই হোক করতে বসেই গেলাম। প্রথমে আমি গেছিলাম অন্য একটা মানে ময়ূরের পাঙ্খ দিয়ে ওই বাঁশুরি, শ্রীকৃষ্ণের বাঁশুরি বানানোর জন্য। তো ওটা দেখলাম অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের দাদাভাই বললো যে একটা ছোট করে নাও, এখন একটা ছোট বানাও, যদি দেখা যে হ্যাঁ তুমি সেই ব্যথাটা সহ্য করতে পারছো পরে তুমি আবার বড় করতেই পারো, তো এখন তুমি ছোট জাস্ট করে নাও। তো আমি যাই হোক ফাইনালি এটা করে নিয়েছি। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার ট্যাটুটা। আমার তো সত্যি মানে করার সময় একটু ব্যথা হয়েছিল, তারপরে করার পর যখন ফাইনাল লুকটা দেখলাম তো সত্যি খুবই ভালো লাগলো, মানে খুশি হলাম যে হ্যাঁ চলো ফাইনাল আমিও করতে। তো মানে একটা স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল আর কি, তো সেটা পূরণ করলাম। তো ও আমাকে বোঝাচ্ছিল যে এরকম করবে না, ওরকম করবে না, কেমন করে কেয়ার করতে হবে কি না, সব বোঝাচ্ছিল, সেগুলো আমি ভালো করে শুনে নিচ্ছিলাম। তো ফাইনালি এই যে আমি একটু ওখানটাতে মিররের সামনে একটু ভিডিও করে নিলাম। ফাইনাল লুকটা হলো এটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। আমার চ্যানেলটায় যদি তোমরা নতুন হয়েছে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটা হলো সুবীরের